বলেন, আমার সাথে কথা বলা লাগবে, আমি বুঝাইতেছি, ওয়াজ না এর ওয়াজ করবো। সূরা ফাতিহার পরে কি পড়ে? একটা সূরা পড়েন না? সূরা ফাতিহার শেষে আমরা একটা দোয়া করি। কি দোয়া? আমি দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ সিরাতাল মুস্তাকিম দেখাও। নামাজে কি দোয়া করতেছি? বলেন বলেন, আল্লাহ সিরাতাল মুস্তাকিম দেখাও। তাহলে বলেন দোয়া করবেন, যা দোয়া কই, দোয়া করবেন কই? ওরে এরপরে যেটা করবি দোয়া করবেন করছি, এটাই সিরাতাল মুস্তাকিম। এরপর একটা সূরা পড়বি না, ওটাই সিরাতাল মুস্তাকিম। এরপর কোরআনের একটা আয়াত পড়বি না, এটাই সিরাতাল মুস্তাকিম। মানে কি? সিরাতাল মুস্তাকিম মানে হচ্ছে কোরআন আর কালাম। বলেন কি? তো শয়তানের টার্গেট হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরানো, কোরআন শিক্ষা থেকে দূরে সরানো। কেন? কারণটা কি? কারণ শয়তান জানে মানুষকে যদি কোরআন থেকে দূরে সরানো না যায়, মানুষকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। কারণ আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা হয় কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? এই কথাটাও বুঝেন একটু। সূরা রহমানের প্রথম 3টা আয়াত খেয়াল করা। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আয়াতগুলো সিরিয়াল দেখেন। এক, রহমান আল্লাহ। 2 নাম্বার খেয়াল করেন, আল্লামাল কুরআন, যিনি কোরআন শিখালেন। 3 নাম্বার, খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। বলেন তো কোরআন শিক্ষা আসছে কয় নম্বর আয়াতে? মানুষ সৃষ্টি আসছে কয় নম্বর আয়াতে? সবাই বলেন কয় নম্বর? মানুষ সৃষ্টি কয় নম্বর? কোরআন শিক্ষা কয় নম্বর? 2 আগে না 3 আগে? তাহলে কোরআন শিক্ষা আগে। কোরআন শিক্ষা আসলে বাস্তবতা। আমরা দুনিয়ায় আগে আসছি না আগে কোরআন শিখছি? কথা বলে তো আল্লাহ তো আগে মানুষ সৃষ্টির কথা না বলার কথা ছিল। আর-রহমান খালাকাল ইনসান আল্লামাল কুরআন। রহমান যিনি মানুষ সৃষ্টি করেছে, ওই মানুষকে যিনি কোরআন শিখিয়েছেন, সিরিয়ালটা এমন হওয়ার কথা ছিল। আকপিস হয়েছে কিনা আমাদের বুঝবো তো হয়েছে। এই আকপিস আল্লাহ কেন করছে? মুফাসসিররা অনেক ব্যাখ্যা দিয়েছেন, অনেক ব্যাখ্যা। সময় পাই আমি ছোট্ট করে 2টা ব্যাখ্যা, একটা একটু বুঝার জন্য, আরেকটা আমাদের আলোচনাকে সামনের দিকে আগায় নেওয়া উচিত। এক ব্যাখ্যা হচ্ছে আল্লাহ বুঝাইয়া দিচ্ছেন, বান্দা আমি তোমাকেই আগে সৃষ্টি করছি মানুষ, তারপর তোমার কোরআন শেখার তৌফিক দিচ্ছি। তাহলে কোরআন শিক্ষা আগে কেন আনলাম? আল্লাহ যারা বলছেন, বান্দারে আমি তোমাকে জানাইয়া দিচ্ছি, তুমি যদি আগে কোরআন শিক্ষায় শিক্ষিত না হও, তাহলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। মানুষ পরিচয় তখনই দিতে পারবা যখন আগে কোরআন শিক্ষায় শিক্ষিত হবা। এটা কেন, কেমনি, এটা আমি উদাহরণ পরে দিচ্ছি না, এখনই দিয়ে দিন, ভুলে যাবো। তাসলিমা নাসরিনের নাম মনে আছে? যোগের আবু লাহাবের বউ, তাই না? হাসে, আরে বাস্তব। এই সূরা নাযিল হয়েছে কার সম্পর্কে? সূরা লাহাব নাযিল হয়েছে কার সম্পর্কে? আবু লাহাব আর এর বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া। আসেনি এরা? কথা না। আবু লাহাব তার বউ দুনিয়া আছে, তো আবু লাহাব তার বউ যেহেতু দুনিয়ায় নেই, তো সূরায় তো ওঠায় নেওয়ার কথা, ওঠে নেই। কিয়ামত পর্যন্ত থাকবে না সূরা? থাকবে। তো যাদের সম্পর্কে আসছে তারা তো নাই। বোঝা গেল তারা নাই, ব্যক্তি আবু লাহাব, আবু উম্মে জামিল নাই, কিন্তু এই চরিত্রের যারা আসবে কিয়ামত পর্যন্ত এই ধারা থাকবে। সূরায় আছে, এই ধারাও আছে, মানে কিয়ামত পর্যন্ত আবু লাহাব আসবে, আবু লাহাবের বউরাও আসবে, শুধু নাম পাল্টাবে। কখনো করবে তাসলিমা, কখনো এইটা আরেকটা।
তাসলিমা একটা ছোটের আবুল হাবের বউ। এই বিবি তার বইয়ের মধ্যে লিখেছে, এই পেট আমার, পড়াবেন ভালো করে বলছে, এই পেট আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নেব, কার কি বলা হচ্ছে? আরে নাউজুবিল্লাহ, তাড়াতাড়ি করেন কেউ নিয়ে রাখেন রাখেন, না না আগের মতো না, আসো ডাকি করছে। আমি তো কই বেরিয়ে ঠিকই করছি, বেটির এই কথা বলার কারণে আল্লাহর কালামের সিরিয়াল বুঝে আসছে। ও ঠিকই বলছে, যাহা আমি যে কথাটা বললাম, কেন বললাম? কারণ আমি কোরআন শিক্ষায় শিক্ষিত না। কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। বুঝায় দিচ্ছে আল্লাহর কথাই ঠিক। আমি যেহেতু কোরআন শিক্ষায় শিক্ষিত না, এই জন্য আমার মুখ দিয়া মানুষের কথা বের হয় না, কুত্তার কথা বের হয়। তার মানে আমি দেখতে মানুষ, আসলে একটা কুত্তা। এগুলো এক ব্যাখ্যা, এটা আমাদের লাগবে না। আবার অন্য কোনো জায়গায় ঠিক করা যাবে এই ব্যাখ্যা। আজকে যেটা লাগবে এটা শুনে, সিরাতে মুস্তাকিম থেকে শয়তান দূরে সরায় কেন, কোরআন থেকে দূরে সরায় কেন, এটা বোঝা। আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান, উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান, উপরে রহমান। বলে বলে আমার সাথে বলে, উপরে উপরে, মাঝখানে কোরআন, মাঝখানে নিচে ইনসান। বলে আবার উপরে কোরআন রহমান, উপরে মাঝখানে নিচে। আল্লাহ যেন বলছেন বন্দরে, আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোন তন্ত্রে মন্ত্রে আর ইজনে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআন ঢুকায়া দাও। কোরআন ঢুকবে, রহমানের সাথে বান্দার সম্পর্ক হবে। কোরআন নাই, রহমানের সাথে বান্দার সম্পর্ক থাকবে না। তখন ব্যাংকের মতো লাফায়া লাফায়া এদিক ওদিক যাবে না, সাইকেলে চালাইবে না। এগুলো এক ব্যাখ্যা। কিসের বলা দিল্লার না হলে আল্লাহ আপনার বান্দাকে কত কষ্ট করে। কোন কোন মুফাসসির বলেছেন সূরা হামিম সিজদায় 25 নম্বর আয়াতে আল্লাহ শয়তান সম্পর্কে যে সতর্কবাণী দিয়েছেন আমাদেরকে গোমরাহ করার দ্বারা, এটা উদ্দেশ্য। কোন কোন মুফাসসির বলেছেন সেটা কি? আল্লাহ বলে وَقَيَّضْنَا لَهُمْ قُرَنَاءَ فَزَيَّنُوا لَهُم مَّا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ الْآيَةُ। শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার এটা একটা পদ্ধতি। সেটা হচ্ছে শয়তান হারামের নাম পাল্টায়া, হারামের প্যাকেট পাল্টায়া, হারামকে বাজারজাত করার জন্য হারামকে মানুষের সামনে সুন্দর করে শোভনীয় করে পেশ করবে। এটা শয়তানের ধোঁকার একটা পদ্ধতি। উদাহরণ না দিলে বুঝবেন না। শরীয়তের বিধান হচ্ছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না। জোরে সোরে বলেন তো জন্ম নিয়ন্ত্রণ কি? আস্তে বলতে বলছি, আমিও জোরে বলতে বলছি, ডরাইছেন না? আরে ভুল করলে করছেন, মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু হালালকে হালাল বলতে হবে, হারামকে হারাম স্বীকার করতে হবে। হারামকে হারাম স্বীকার না করলে ইমান থাকবে না। এই জন্য জোরে চিৎকার দেওয়া পর জন্ম নিয়ন্ত্রণ কি সবাই করে নাই তো। আর যারা করেন নাই তারা বললেও তো পুরো সময় গুনগুন করে ওঠার কথা। বলবেন আসলে অনেক ঘেরাওটা করছে না জোরে তো জন্ম নিয়ন্ত্রণ। আর জোরে যাদের আছে এদের দিল থেকে যেন এরা বাইর হয়, কম চিৎকার করে কম জন্ম নিয়ন্ত্রণ। দিল জামাদের মধ্যে বসা বলেন জন্ম নিয়ন্ত্রণ। শয়তান কয় বাপরে যেভাবে স্লোগান দেওয়া হইতেছে হারাম হারাম কইরা, এরকম তো জন্ম নিয়ন্ত্রণ আর না মিলাও যাবে না, কিন্তু কামকে বন্ধ করা যাবে না। তো শয়তান কি করছে? শোভনীয় করে দেখাইছে কি নাম পাল্টায়া। এখন শয়তান মানুষের সামনে পেশ করছে
সুখী পরিবার। কি নাম দিছে? দেখছেন বাটপাড়িটা, দেখছেন কথা বুঝেন নাই? বাটপাড়ি দেখছেন, এটা শয়তানের একটা পদ্ধতি। আচ্ছা আরেকটা শোন, পোলাবেন আছে, পোলাবেন জোরে কথা কয় না, হ্যাঁ পক্ষে একটা কথা বলে চলেছিলেন দিবার। শরীয়তের বিধান হচ্ছে চৌরানো। আল্লাহ বলে ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। শরীয়তের বিধান হচ্ছে, অভিভাবককে বলছেন আল্লাহ তাআলা, সন্তান যখন উপযুক্ত হয় ওদেরকে বিয়ে করায়। কি করায়? কোনটা করলে তোরা কথা বলি, কথা এই জায়গায় তোর কথা বলছে না, আমি কোনটা দিয়ে তো করে যেটা করবো, কি করায়? আরো জোরে মুরব্বিয়া করবো, পোলা পাইনি এমনি সামলাইতে না, বেড়াইছে যে বেলা আরুষটা নেই বাজান সামলানোর দরকার। কি বিয়ে করা একদম সামলানো কি বলেন? খাওয়াই বলে না বিয়ে করা এবং আমি আমল্লা করবো, দুনিয়ার চিন্তা করে না, আসতে যাবে না। আপনি আমি যে কথা বলতে পারি না, আল্লাহ জানেন না, জানেন না, জানেন না। আল্লাহ কি করছে? বিয়ার কি মনে করছে? জরিমানা। কিসের চিন্তা করো তুমি? ও বাবা, কিসের চিন্তা করে? শয়তানকে বিয়ে করাবি না, আটকে দেবে। হ্যাঁ, টার্গেট কি? বিয়ে আটকে দেবে। আপনি আবার মনে মনে করেন হুজুর আমদানি খালি ফেলেন, বিয়ে আটকাইলে শয়তানের কি লাভ? বুঝতে লাভ বুঝেন না। বিয়ে যত দেরি হবে জিনা তত সহজ হবে, লাভ বুঝেন না। এখন শয়তান যদি কয় না বিয়ে করেন না, বিয়ে করেন না, বিয়ে করেন না, কি হলো? কোরআন তো করা ও শয়তানকে রাখতে ঠেকানোর একটা বুদ্ধি আছে আমার কাছে। শয়তান মানুষের মাথায় ঢুকাই দিচ্ছে একটা বয়স নির্ধারণ করে এর নিচে যে নাই। তো বিয়েকে ঠেক দেওয়ার জন্য শয়তানের নতুন কৌশল শোভনীয় করে মানুষের মাথায় যেটা ঢুকাই দিচ্ছে সেটা হচ্ছে বাল্য বিয়ে। কি নাম দিছি? শরীয়তের বিধানকে ঠেক দেওয়ার জন্য শয়তানের নতুন কৌশল নাম দিছি কি? শরীয়তকে ঠেক দেওয়ার যে উদ্দেশ্য এটা কেমনি বুঝলাম? আপনারা বুঝলেন। সমাজ দেখে গত কয়েক বছর আগে বগুড়ায় পত্রিকা আসছে রিপোর্ট, বগুড়ায় ওই সরকার যে নির্ধারিত যে বয়স তার চেয়ে একটু কম বয়সী দুই ছেলে মেয়েকে বিয়ের অনুষ্ঠানে একসাথে করা হবে, বিয়ে হবে। আমার সাথে সাথে বলেন বিয়ে করছে কারা? ছেলে মেয়ে। বলেন সবাই বলেন বিয়ে করছে কারা? করাচ্ছে বাবা মা। বলেন আবার বলেন বিয়ে করছে কারা? করাচ্ছে কারা? বয়স বাড়ায়া দেখায়া সরকারি নথিভুক্ত করবে আজ, লিখবে কে? লিখবে কে? আবার বলেন বিয়ে করছে কারা? করাচ্ছে কারা? লিখবে কে? সব ঠিকঠাক, মজলিস হয়ে গেছে। মেয়ের বাবা মেয়ের ভাইরে পাঠাইছে, যা হুজুরে ডাক দিয়ে কবুলটা পড়াই দিচ্ছে। ইমাম সাহেব যা করেছে মহল্লার বেচারা জামাটা গাউলে পান্ডা মহোদয় দিয়েছিল, বিকালের বাজারের খরচার ব্যবস্থা হইতেছে। আহা বেচারা সহজ সরল মানুষ বগুড়া যারা যাই বিয়ের মজলিসে বসছে, কে জানি ত্রিপল নাইন ফোন দিয়ে দিচ্ছে ওখানে বাল্য বিয়ে হইতেছে। সাথে সাথে পুলিশ আসছে, পত্রিকা আমার কথা, সাথে সাথে পুলিশ আসছে। পুলিশ আইসা ছেলে মেয়েকে ধরবে, পুলিশ আইসা বাবা মাকে ধরে নেয়, পুলিশ আইসা আজকে ধরে নেয়, ধরেছে ইমাম সাহেব। এ দোস্ত বিয়ে করলো কারা? করালো কারা? লেখছে কারা? পুলিশ ধরলো না ছেলে মেয়েকে, পুলিশ ধরলো না আজকে, পুলিশ ধরলো না বাবাকে, পুলিশ ধরলো ইমামকে। কেন? তার যতদিন নাম দিছে বাল্য বিয়ে।
এটা শয়তানের ধোঁকার একটা পদ্ধতি। আল্লাহ বলে وقربنا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم। মানুষকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান, হারামকে বাজারজাত করার জন্য শয়তান, হারামকে মানুষের সামনে শোভনীয় করে দেখানো, এটা শয়তানের ধোঁকার একটা পদ্ধতি। আচ্ছা, যারা যারা প্রাইভেট কার জীবনে দেখেন নাই, দেখে শেষ করে আবার আমার দিকে তাকান। শেষ হয়েছে নাকি? আর দেখেন প্রাইভেট কারটা আসল নামাজের পরেও থাকবো, হাসান যাবেন তো আসল আগে যাবে। আমি তো জানো হলো সে কোথায় গফর কোন জায়গায় মনীষী, তো এখানে এসে লেগে আপনি মনে লেগে ওই যে পাবলিক আছে কিছু আপনার এলাকায়, খান ভাই, কামাল ভাই, জহির ভাই, মাদিসা মোতাইম সাহেব, মোহাম্মদুল্লাহ ভাই, কোনটা দিয়ে জামিন ভাই আর মানা করতে নাইলে এই পাগলামি কেউ করে প্রোগ্রামে বসে মনীষী আয়ানে প্রোগ্রাম করতে বুঝতে পেরেছি। তা আমি তো থাকুন না, আমাদের নজরুল ইসলাম কাসিম সাহেব দাওয়াত করা কাকুন আলী আসছেন বলেন আলহামদুলিল্লাহ। এবার তো খুশি হয়েছেন না? এত দেখবেন না গাড়ির ভিতরে কে আছে, আপনি তাকায় থাকলেও বুঝতেন না, পোলাবেন যেমনি ঘিরছে আমি করে দিলাম। কারণ এবার আলহামদুলিল্লাহ জোরে জোরে জোরে। শয়তানের চ্যালেঞ্জ এক নম্বর ওরা উঠিলেন না গেল। কয় চ্যালেঞ্জ? ওটা পাবলিক পয়সা তোরা পোলাবেন বয়ার কয় চ্যালেঞ্জ? শয়তানের 2 নম্বর চ্যালেঞ্জ ওরা আমি ব্যাখ্যায় যাব না, শুধু অর্থটা বলে ধোঁকা দিয়া লোক দেখা দেখা ধোঁকা দেওয়া, এটাও শয়তানের একটা কৌশল। লোক দেখাবে কি লোক? একটা উদাহরণ দিই, আমার শিক্ষিত মা বোনদেরকে যায় শয়তান ঢুকায়, কি কয় ম্যাম কিরে লেখাপড়া করছে এতদূর পর্যন্ত কলেজ ইউনিভার্সিটি পার করছে, এই জামাইয়ের হাফ প্যান্ট বল দিবা এত লেখাপড়া করলে হাত পড়াল দিবা বেটি হাত তোমার হাত কাটাবো ঠিক, আরে এত লেখাপড়া করলে হাত কাটাল দিবা হ্যাঁ ওই ঠিক কথা তো ঠিক। এখন কি করো? একটা চাকরি লোক, কি লোক? চাকরি লোক, সন্তানের ভবিষ্যৎ আছে না, এই দেখেন বলা ইমান নিয়ে না, আশা দিয়ে দিয়ে ধোকা দেয়। সন্তানের ভবিষ্যৎ আছে না, বেরিয়ে যায় চাকরি কাম শেষ। আমরা চাকরির বিরুদ্ধে না, আবার এগুলো দিয়ে ভুল না প্রচার হয়। মেয়েদের কামাইয়ের বিরুদ্ধে না, লিলরিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা। যার যার কামাইয়ের মালিক সে, সূরা নিসা আল্লাহ বলেছে কামাইয়ের মালিক তো কামাই করলেই হবে। কাজে মেয়েদের কামাইয়ের বিরুদ্ধে ওলামা বলতে পারে না, এটা কোরআনের কথা, আমি কেন? আমাদের আপত্তির জায়গাটা কোথায়? তোমার যেখানে নিয়ে বসায় বোন, তোমার বসায় পুরুষের মনোরঞ্জনের জন্য, আমাদের আপত্তির জায়গা ওখানে। তোমাকে বসায় যেখানে তুমি যারা বসকে খুশি করার জন্য তোমার অস্তিত্ব তুমি শেষ করো। পত্রিকার ওয়ারাদের রিপোর্ট, বাংলাদেশে যত তালাক হচ্ছে 65 থেকে 70% তালাক দিচ্ছে কারা? চাকরিজীবী নারীরা। আপত্তির জায়গাটা বোঝার চেষ্টা করো, ভুল বুঝো না, বাদ দেন, এটা আলোচনার বিষয়। শয়তানের 3 নম্বর চ্যালেঞ্জ ওয়া আমরান্নাহুম ফালায়ুবাত্তিকুন্না আযানাল আনআম। আল্লাহ আমি আপনার বান্দাকে হুকুম করব তারা যেন চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করে। কার কান? গরু, ছাগল, ওট, মহিষ। এটা কি? এটা কি? খেয়াল করে, এটা কি? এটা হচ্ছে শয়তান যাদেরকে দিয়ে শিরক করাবে, যারা মনে করে গরু আমাদের আম্মা লাগে, ওদের গরু যেন আম্মা, এটা বুঝানোর জন্য গরুর কান ছিদ্র করে ওই মক্কার আলাদা কোরাইশরা ওদের কান, গরুর কান, ছাগলের কান ছিদ্র করে এটা দেবতাদের নামে উৎসর্গিত, এটা বোঝানোর জন্য কান ছিদ্র করে কিছু একটা লাগাই দেয়। কিন্তু শয়তান এই ধোঁকায় ফেল করছে। শয়তান এই ধোঁকায় কথা বলে, শয়তান এই তার মধ্যে কি করছে? কার কাছে?
মানুষ কিছু যুবকের কাছে, কার কাছে? আরে কিছু যুবকের কাছে। ওই মানে বুঝতেছি না, কার বুঝে? চলে গেলে আমরা কোরবানির কালেকশন করতাম, আমরা ফরিদাবাদ মাদ্রাসা। তো ওস্তাদরা টার্গেট দিতেন উৎসাহিত করার জন্য। আমি আজীবন আমার ধানমন্ডি এলাকার গ্রুপ আমি ছিলাম, পিচ্ছি তখনই আমি। হাসান জামিল এইবার কয়টা? গত বছর 40টা, এইবার 50টা করবো ইনশাআল্লাহ। হায় কি মেহনত যে আমি করতাম। সুরিডা লইয়া বাসা ওখানে, সুরিডা লইয়া ঈদের পর দিন খালি গলি গলি ঘুরতাম, আর মানুষের গেটের নিচে এরকম কুচকি দিয়ে তাকায় দেখতাম জেতা গরু আছে নিচে, যে দেখতাম আছে আর ওই গেট ছাড়ি না, একটা সামলা লাগবে। কেন? কারণটা কি? ওই 50 টার্গেট দিছে হুজুররা, ওটা যেন অর্ডার করে দোয়া দিতে পারি, বাবা নিতে পারি। বাচ্চা মানুষ আমার মাথায় ঢুকছে, যদি 1-2টা ওভার হয়েছে খুশিতে যায় আবার একটা হুজুর টার্গেট যেটা দিছিল এর চেয়ে আর বেশি আসছে, হুজুরা দোয়া করতেন। এ দোয়া পাওয়ার জন্য সারাদিন কষ্ট করছে। শয়তানও টার্গেট দিছে জীবজন্তুর কাঞ্চিত করা। বাংলাদেশের কিছু যুবক বিদেশেও আছে, শয়তান একটা বস কি হিসেবে টার্গেট যা দিছিলে তার অর্ডার করে আমরা হারা হয়ে গেছি। আর কি প্রসেস করে আমার হেল্প করে দিছ? অনেক টার্গেট দিচ্ছিলেন আমাদেরকে জীবজন্তুর কাঞ্চিত করা। একটু মহব্বতের সাথে টাকা দেখেন, আমরা নিজেকে কাঞ্চিত করে ঋণ করা শুরু করছি। শয়তান কথা বল না। আমি এই বিষয়ে যাবো না, আমার টার্গেট হলো শেষটা, এটাই বলে শেষ করব। সময়ের এক ভয়ঙ্কর ঘটনা নিয়ে কথা বলতে চাই, যে ঘটনা এখানে অনেক বাচ্চারা বুঝবে না, অনেক সাধারণ মানুষও বুঝবে না, কিন্তু আমরা চাই মিডিয়ার মাধ্যমে এটা দুনিয়ায় ছড়াক এবং ওলামায়ে কেরাম জানুক। শয়তানের 4 নম্বর টার্গেট, ওয়ালা আমরান্নাহু ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। বান্দাদেরকে হুকুম করব তারা যেন সৃষ্টির পরিবর্তন আনে। কিসের পরিবর্তন বলেন? কিসের পরিবর্তন? সৃষ্টির পরিবর্তন। এটা আবার কি জিনিস? সচেতন মানুষ আমার সামনে যারা আছে খুব খেয়াল করে শুনে এই কথা। 1400 বছর আগে কোরআনের মাধ্যমে মানুষ জেনেছে সৃষ্টির পরিবর্তন। আরে 1-2 বছর আগেও তো আমরা ব্যাখ্যা করছি আপনাকে। সৃষ্টির পরিবর্তনের ব্যাখ্যা আমি নিচে করেছি কি? যে পুরুষের কাপড় টাকনোর নিচে যাবে সে জাহান্নামী। কাজে টাকনোর নিচে কাপড় পরা কাদের জন্য হারাম? কথা বলা কাদের জন্য? আমি ব্যাখ্যা করতাম, আমরা কাছে থেকেই করেছে বলে যে এই জায়গায় শয়তান সৃষ্টির পরিবর্তন আনছে। বলে কেমনে? বলে পুরুষের কাপড় ওঠার কথা টাকনোর উপরে, ওটারে নিয়ে গেছে নিচে। মেয়ের কাপড় যাওয়ার কথা টাকনোর নিচে, ওটারে উঠায় দিয়েছে কাপড় আস্তে আস্তে উপরে দিকে। সৃষ্টির পরিবর্তন। সূরা নূর আয়াত ৩১, আল্লাহ হুকুম ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। নারীরা তোমাদের স্বাভাবিক কাপড় চোপড় পরার পর উপরে একটা বড় চাদর জড়ায়, ওয়ালা ইউদিনা জিনাতাহুন্না, সৌন্দর্য যেন প্রকাশ না করে। কাজী ওড়না কাদের পোশাক? কথা বলে না আরো জোরে, ওড়না কাদের পোশাক? আমরা ব্যাখ্যা করেছি সৃষ্টির পরিবর্তন। এখন মেয়ের গলা থেকে ওড়না সরে গেছে, চুল দিয়ে দেয় সামনে, গেঞ্জি পরে, টি শার্ট জিন্স পরে, বলে ওড়না গেছে তো যায় নাই, আসে আসে জায়গা চেঞ্জ হয়েছে। বলে ছেলে মেয়ের গলা ওড়না এখন এই সমাজের কিছু যুবকের গলায় চলে গেছে। ওরা বিয়ের সাথে প্রোগ্রামে যায়, বিভিন্ন অকেশনে যায়, জামা এক কালার, পায়জামা এক কালার, গলায় লম্বা একটা দুপাট্টা ঝুলে রাখে। সৃষ্টির পরিবর্তন। সৃষ্টির পরিবর্তন। একসময় মুরব্বীরা বয়স ধরে গেছে এমনি চুল কাটতো, এখন এরা বলে হয়ে গেছে নেইমান কাটে। আমি কিসের গোলাপ দেবেন নেইমান কাটি? আয়নাটা হয় না, এটা মরদের পাশা পাবি। সৃষ্টির পরিবর্তন। আরো আগে তো ব্যাখ্যা করতে হবে। সৃষ্টির পরিবর্তন নবী বলেন দাড়ি ছেড়ে দাও পুরুষ, দাড়ি ছেড়ে দাও মুখ কাটো। শয়তান কয় সৃষ্টির পরিবর্তন করবো আমি,
পুরুষের দাড়ি করে কাইটা আর চেহারা মেয়ের চেহারা বানিয়ে দিচ্ছে। কথা বলেন, সৃষ্টির পরিবর্তন। আগে তো ব্যাখ্যা করছি এগুলা, কিন্তু এতটা বাস্তব ব্যাখ্যা আমাদের সামনে চলে আসবে কল্পনাও করি নাই। এখন নতুন এক ফেতনার সমাজে ওকে ঝুঁকি দিচ্ছে, আইনি স্বীকৃতি পাওয়ার জন্য কাজ আগানো যাচ্ছে। সেই ফেতনার নাম হচ্ছে ট্রান্সজেন্ডার। মানিকি ট্রান্সজেন্ডার মানিকি শুনে, এটা বলার আগে বোঝার আগে আরেকটা আগের ধাপটা একটু বোঝাবো। এই সমাজে একটা শব্দ আছে, প্রচলিত শব্দ, থার্ড জেন্ডার। শুনে না, তৃতীয় লিঙ্গ। কি জেন্ডার হলো লিঙ্গ, তো থার্ড জেন্ডার মানে বলেন কি লিঙ্গ? এটা ইসলাম বিরোধী একটা কথা, মনে রেখে কথা। এই তৃতীয় লিঙ্গ বা থার্ড জেন্ডার ইসলাম বিরোধী কথা। ইসলামের তৃতীয় লিঙ্গ বলতে কিচ্ছু নাই। ইসলামের লিঙ্গ তো চাই, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। জেন্ডার কয়টা ইসলাম? পুরুষ অথবা তাহলে হিজরা কি? হিজরা তৃতীয় জেন্ডার না, হিজরা ওই দুইটার যে কোনো একটা। হয় নারী কিছু পরিবর্তন আসছে, সেটা লিঙ্গ পরিবর্তন না, অস্তিত্ব মূল পরিবর্তন না। চোখ থাকে না জন্ম থেকে, থাকে না এরকম, কান থাকে না জন্ম থেকে, একে কি বলা হয়? থার্ড জেন্ডার বলা হয়। যার চোখ ছাড়া তুমি আসছে তৃতীয় লিঙ্গ বলা হয়। তো কারো যদি লজ্জাস্থানে কোনো প্রবলেম দেখা দেয়, তাকে আপনি তৃতীয় লিঙ্গ কেন বলে? সে হচ্ছে অঙ্গ প্রতিবন্ধী। এটাকে কি বলে? বলেন না, কি বলে? থার্ড জেন্ডার বলতে ইসলামী কোনো শব্দ নাই। ইসলাম বলে জেন্ডার কয়টা, লিঙ্গ কয়টা? পুরুষ অথবা, বলেন পুরুষ অথবা। এই সমাজের মানুষ ওদেরকে তৃতীয় লিঙ্গ বইলা এই সমাজের স্বাভাবিক যে গতি পুরুষ অথবা মহিলা, এই সমাজ থেকে ওদেরকে আলাদা করার জন্য এটা সমাজের মানুষের কারবার। এরা আজকে আলাদা হইয়া কেউ সন্ত্রাসী কাজে লিপ্ত, কেউ অন্যায় কাজে লিপ্ত, কেউ চাঁদাবাজিতে লিপ্ত। এদেরকে এই চাঁদাবাজিতে আমরা লিপ্ত করেছি, সমাজ থেকে বের করে দিয়ে। ইসলাম যদি মানতাম, যদি নারীর স্বভাব থাকতো সব কিছু নারীর মতো, তার বুকের মধ্যে চিহ্ন আছে নারীর, তার দাড়ি ওঠে না, একে আমরা নারীর সাথে গণনা করতাম। যার দাড়ি উঠছে, মুখ উঁচু না, তার অন্যগুলো পুরুষের সাথে কিছুটা মিলে তাকে পুরুষের সাথে রাখতাম। সমাজে সামাজিক স্বীকৃতি যদি দেওয়া দিতাম, ওরা রাস্তায় রাস্তায় মানুষের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করতে পারত না। এর জন্য দায়ী হয় না। আমরা কি করা দরকার? তার চিকিৎসা করে, তার চিকিৎসা করে। ভালো হইলে হইলেও না হলে যেভাবে আছে তার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা সে হারাইছে। এটা জেন্ডার পরিবর্তন হয় না, এটা হচ্ছে কি হয়েছে বলেন? প্রতিবন্ধী। নাকি কি বলবে? খুমসা। হিজরাকে কি বলবে? বলেন কি বলবে? অঙ্গ প্রতিবন্ধী। বলেন কি বলবে? সত্য বলেন কি বলবে? সে কোনো আলাদা জেন্ডার না। এখন যেই ফেতনা, এটা সেই খুমসা বা হিজরার ফেতনা। এটা হচ্ছে ট্রান্সজেন্ডার। এটা আরেকটা সমস্যা। কি সেটা? একজন পুরুষ হিসাবে সে বড় হয়েছে, হঠাৎ তার কাছে মনে হচ্ছে আমার মধ্যে কিছু নারী বিষয়ক আগ্রহ তৈরি হয়েছে। হতেই পারে যারা সমকামিতায় লিপ্ত হয়, তাদের অনেকের মধ্যে এই চিন্তা আসে যে নারীরা যেভাবে আরেক পুরুষ দ্বারা আক্রান্ত হয়, আমি হতে পারে না, এটা বিকৃত রুচি। আবার কোন পুরুষের মধ্যে আগ্রহ জাগতে পারে, আমার মধ্যে নারী সুলভ কিছু চরিত্র, আমার মনোভাব তৈরি হয়েছে। পাশ্চাত্য বিশ্ব, পশ্চিমারা এক নোংরা খেলায় মেতেছে। সেটা হচ্ছে এই চিন্তাটাকে সামাজিক স্বীকৃতি দেওয়ার নামে তারা আইন করে সিদ্ধ করছে। এটা কারোর মধ্যে যদি এই অনুভূতিটা আসে, তাহলে সে যা মনে করে সমাজ তাকে তাই স্বীকৃতি দিতে পারত।
ফিতনার ফলাফল কি সেটা পরে আসতেছে, আগে জিনিস বুঝে। তখন সে সার্জনের ডাক্তারের স্বর্ণপন্ন হয়। এমন ডাক্তারও পাওয়া গেছে সে কয়েক হাজারকে এইরকম বানাইছে। রাস্তায় রাস্তায় যে হিজড়া দেখেন এগুলা প্রকৃত হিজড়া না, এগুলা ট্রান্সজেন্ডার। যারা ব্যবসা করার জন্য, যারা চাঁদাবাজি করার জন্য, যারা নিজেদের ভিতরে পৈশাচিক ইচ্ছা পূরণ করার জন্য কোন ডাক্তারের কাছে যায় নিজের অঙ্গ কর্তন করেছে, মুখের মধ্যে আলাদা গোস্ত ফিট করেছে, প্রতিস্থাপন করেছে, মানুষের সামনে প্রকাশ করছে আমি একজন নারী। আস্তে 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 সেই বাতাস বাংলাদেশেও শুরু হয়েছে। যারা এগুলা করেছে সেই ঠাকুরগাঁও না কোথাকার কোন এক ছেলে মেয়ে হইয়া এটাকে কতটা সামাজিক ভাবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা হচ্ছে। দেশের সর্বোচ্চ জায়গা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত, তার কাছ পর্যন্ত তাকে নেওয়া হয়েছে। এটা আমরা প্রধানমন্ত্রীকে খুশি করছি না, এই চক্রান্ত যারা করছে এটা তাদের কাজ। প্রধানমন্ত্রী পর্যন্ত নেওয়া মানিটা আমাদের জন্য বড় আতঙ্কের। কেন? এটাকে শুধু সামাজিক স্বীকৃতি না, এটাকে আইনি স্বীকৃতি দেওয়ার একটা চক্রান্ত শুরু হয়ে গেছে। বিদেশিদের অর্থায়নের কিছু কন্ডিশন থাকে, এটা করা বাস্তবায়ন করো, আমরা তোমাদেরকে অর্থ দিব। এই কন্ডিশনের মধ্যে এটাও ঢুকাই দিছে না, যার কারণে আমাদের ক্লাস 7 এর বইয়ের মধ্যে ট্রান্সজেন্ডারকে সামাজিক ভাবে খুব হালকা সহজ একটা ব্যাপার দেখানো হয়েছে, যেটা হতে পারে। তার মানে কোমর মধ্যে ছেলে মেয়েদের আমার একটা সন্তান এই একটা নিষিদ্ধ, এই একটা অশ্লীল এক চিন্তা থেকে, এক নোংরা, এক ভয়ঙ্কর চিন্তা মাথায় নিয়ে বলা হচ্ছে আপনারা চুপচাপ, আপনারা চুপচাপ। আপনার সন্তানকে বাংলার সন্তান বানানোর চক্রান্ত হয়েছে, আপনারা চুপচাপ। মোল্লারা চিৎকার করলো, চেঁচামেচি করলো, প্রতিবাদ করলো, তো দুঃখরা বুঝে না। আমি মোল্লাকে চিৎকার করি, আমি মোল্লাকে প্রতিবাদ করি, আমি মোল্লার পিতা আমার সন্তানের ঘোরার টিমের সিলেবাসকে বলে না, পড়বে না। আমার সন্তানকে অনেক পড়ে পড়বে। চিৎকার করার কথা আপনাদের, আপনারা প্রতিবাদ করেন নাই, বরং যারা প্রতিবাদ করেছে কেউ কেউ পুরা কপাল সেই আলেমের বিরুদ্ধাচরণ করেছেন, সেই প্রতিবাদকে সরকার বিরোধী বক্তব্য হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, সেই প্রতিবাদকে দলের বিরুদ্ধে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতি টেনে নেন না। এটা আমার অস্তিত্বের ব্যাপার, এটা আমার আকীদা বিশ্বাসের ব্যাপার, এটা আমার চিন্তার দিনের ব্যাপার। সব জায়গায় বিচ্ছিন্ন হয় না। এইরকম করে প্রস্তুতি যদি আসে, আমার সন্তান ভয়ঙ্কর এক পরিবেশে বেড়ে ওঠার কোন চক্রান্ত যদি কেউ করে, চুপ থাকার সুযোগ নাই, আলেমের বিরুদ্ধাচরণের সুযোগ নাই। বরং ভবিষ্যতে আলেমের হাতে হাত রাখা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে হাত উঠাইতে হবে। বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। ইসলামের শত্রুগণ নাস্তিকদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আমার একজনের হবো নাস্তিক আস্তানা ভাঙ্গা দিলে, ঘুরাই দিলে হারা যাই উঠে। কিন্তু হেরা বাঙ্গলের পুট জঙ্গল থেকে আইসে, জঙ্গলে দেবো না, হেরা না আসে জায়গা কই আমরা হাসি রাখা কোন জায়গায় তারা মানুষ এই সমাজে আছে। খেয়াল করে সমস্যার কথা বিশ্বাস করবো আনন্দ দিচ্ছে। এই ট্রান্সজেন্ডার এইটা যদি আইনি স্বীকৃতি পায়, তখন আপনি প্রতিবাদটুকু করতে পারবেন না। আইন আপনাকে হাইকোর্ট দেখাবে। প্রতিবাদ যা করার আগে করতে হবে দোস্ত, আপনার আগে আটকাইতে হবে। এই জায়গায় সমস্ত আপনারাও সাথে থাকবে। যদি এমন কোনো চক্রান্ত হয়, চুপ থাকার সুযোগ নাই। টেকনাফ থেকে তেতুলিয়া আন্দোলনের দাবানল চালায় দিতে হবে।
পরিবর্তনের সমস্যা কি? সমস্যার সবচাইতে বড় সমস্যা হচ্ছে সমকামিতাকে ভিন্ন সুরতে সমাজে ছড়ায় দেওয়া এক গভীর নীল নকশাইটা। কেন্দ্রীয় সমকামিতা বুঝে একজন পুরুষ সে হঠাৎ মনে করতে থাকলো আমার মধ্যে মেয়েরই কিছু ভাব আসছে। সে অপারেশনের মাধ্যমে নিজের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ কেটে কুটে প্রতিস্থাপন করে নিজেকে মেয়ে বানায়, লিপস্টিক লাগাইয়া বাস মেয়ে সাজা বসে। কিন্তু তার ভেতরকার পুরুষ তো পরিবর্তন হয় না, কারণ আল্লাহ তাআলা বানাইছে পুরুষ। তখন সে আরেকটা পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। যে পরিবর্তন আনছে সে কি যে পুরুষের সাথে বিয়ে হচ্ছে সেও পুরুষে যখন বিছানায় যাবে ওইটাই তো সমকামিতা। দেখেন কত সুকৌশলে ওরা সমকামিতাকে সমাজে ছড়ায় দেওয়া কি গভীর নকশা পেতেছে। আশ্চর্য হয় আমাদের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা ইউনিভার্সিটি, অবাক লাগে। এগুলা মানুষ সুস্থ মস্তিষ্ক না, পাগল এগুলা। ওরা এটা প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালাচ্ছে। কেউ কেউ বলছে সামাজিক স্বীকৃতি দেওয়া দরকার। একটা কোনো রকমের কাজ করলে মিডিয়া তার পেছনে হুমকি খেয়ে পড়ে, তাকে সামাজিকভাবে ইস্টাবলিশ করার জন্য, তাকে প্রতিষ্ঠিত করার জন্য সবাই মিলে রেখে যায়। কেন? ওই বিদেশিদের অর্থ বিনিয়োগের শর্ত জুড়ে দেওয়া হয়েছে। তোমার পত্রিকা চালাইবা, টাকা লাগবে, এটাকে প্রতিষ্ঠিত করো। তোমার টেলিভিশন চালাইবা, টাকা লাগবে, এইটাকে প্রতিষ্ঠিত করো। এই শয়তানগুলো দুনিয়ার এই চাকচিক্য, এই দুনিয়ার সামান্য অর্থের বিনিময়ে তারা নিজেদের অস্তিত্ব শেষ করছে, নিজের কালচার, কৃষ্টি, তাহজিবাত, তামাদ্দুন শেষ করে দিচ্ছে। কিন্তু আমরা বলি বাংলাদেশে ইসলাম কচুরিপানার মতো ভাষা শেখায়। এই দেশের ইসলামের পর শেখুল হিন্দের রক্ত ঝরেছে, মুসলমান চিৎকার করে। এই দেশের ইসলামের পর আল্লামা আহমদ শফীর চোখের পানি পড়েছে। এই দেশের ইসলামের পর শামসুল ফরিদপুরের মেহনত, এই দেশের জমিন সাক্ষী কথা বলে। এই দেশে ইসলামের হাজারো দুর্গ, এই সোনারগাঁও, এই উলকান্দি মাদ্রাসার মতো এমন হাজারো দুর্গ দাঁড়ায় গেছে আলহামদুলিল্লাহ, হাজারো সৈনিক দাঁড়ায় গেছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশে এমন নোংরামি যদি কেউ প্রতিষ্ঠা করতে চায়, এই সমাজে যদি এই নোংরামিকে প্রতিষ্ঠিত করতে চায়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা আলেমদের সাথে একসাথে হাতে হাত রাখা প্রতিরোধ করবেন তো ইনশাআল্লাহ, করবেন তো ইনশাআল্লাহ। জীবনের জন্য জীবনকে দিতে হয়, জীবন দিতে প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি বুকের তাজা রক্ত ঢালতে হয়, কে কে রাজি আছো আল্লাহকে সাক্ষী বানাও। ইংরেজদের গলা লাগা, ইহুদিদের গলা লাগা, আল্লাহ তাআলা ভয়ঙ্কর ফিতনা থেকে বাংলাদেশকে হেফাজত করেন। আরো অনেক ফিতনা আছে, আজকে একটা বললাম। চোখ খোলেন, কান খোলেন। ও সাধারণ মানুষ, আপনাদেরকে বলি, এই পড়াগুলো আপনাদের সন্তান করছে, আপনারা প্রতিভা ওঠা। এই সিলেবাস আমরা চাই না। যে সিলেবাস পড়ে আমার সন্তান আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, ওই সিলেবাস আমরা চাই না। যে সিলেবাস পড়লে আমার সন্তানের নীতি নৈতিকতা চরিত্র শেষ হয়ে যাবে, ওই সিলেবাস চাই না। যে সিলেবাস এদেশের সুন্দর কৃষ্টি কালচার ধ্বংস করার সিলেবাস, ওই সিলেবাস চাই না। যে সিলেবাস আমার সন্তানকে নাস্তিক বানায় দেয়, মোত্তাক বানায় দেয়, রাম রামদের পালাল বানায় দেয়, ওই সিলেবাস চাই না। ডাস্টবিনে নিক্ষেপ করতে চাই, ডাস্টবিনে নিক্ষেপ করতে চাই। কোরআন ধরে, কোরআন মুখে, কোরআন থেকে দূরে সরা। ওই খালি জায়গা তো আর খালি থাকে না, ওই গ্যাপটা পুরো করতেছে ওরা। ওই বস্তা পচা বিজ্ঞানের নামে ময়লা আবর্জনা ঢুকায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। আল্লাহ এই সম্মেলনকে কবুল করেন, আমিন। এই সম্মেলন হোক আমাদের ঈমান জাগানোর সম্মেলন। আল্লাহ তাআলা এই সম্মেলনের উসিলায় সারা উম্মাহকে এক মত, এক প্রাণ বানায়া দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।